কোটা বিরোধী আন্দোলনে নিহতদের প্রকৃত সংখ্যা যাচাই বাছাইয়ের জন্য নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বলেন, সরকারের গাফিলতিতে এত সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। গ্রেপ্তারের নামে বাণিজ্য ও হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকে। সাম্প্রতিক সহিংসতায় ১,১৫০ কোটি টাকার মজুরি ক্ষতি সহ প্রাথমিকভাবে ৮,৫০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। মোট ক্ষয়ক্ষতি নিরূপণ করছে সংগঠনটি। কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে ছাত্র জনতার উপরে পুলিশ ও সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় বিচার দাবিতে যশোরে মানববন্ধন ও শোক মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সকালে শহরের মুজিব সড়ক এলাকায় কর্মসূচিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনটির নেতাকর্মীরা। রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু হয়েছে। দুপুরে নারুয়া ইউনিয়নের মৃগী নারুয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাইপ ভর্তি পিকআপ ও ব্যাটারি চালিত অটো ভ্যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরেক নারী আহত হন। সুনামগঞ্জ পৌর শহরের প্রধান বাণিজ্যিক এলাকা জগন্নাথ বাড়ি বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। দিনভর অভিযানে অর্ধশতাধিক অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়। ভবিষ্যতে কেউ সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।